হাই, ওয়েলকাম টু শিল্পাস কিচেন। আজকে আমি লাউ চিংড়ি করব, তার জন্য কড়াইটা গরম করে নিলাম। এরপরে আমি 2 চামচ মতো সর্ষের তেল নিয়েছি। তার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে একটা মিডিয়াম আঁচে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেল। এরপর আমি এগুলোকে তুলে নিলাম। এরপরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর 5 ফোড়ন এখানে ইউজ করলাম। এরপরে আমি দেখো একদম ছোট ছোট করে লাউগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলোকে এর মধ্যে দিলাম। এরপরে আমি আদা পেস্ট এর মধ্যে ইউজ করব। এরপরে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দশ মিনিট মতো মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিনি আর স্বাদ অনুযায়ী লবণ আর এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়েছিলাম। তো এগুলোকে ভালো করে এরকমভাবে কষিয়ে নিতে হবে। মিনিমাম 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এটাকে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। তারপরে দেখো এরকম নরম হয়ে গেছিলো। এরপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করিনি, কারণ লাউয়ের থেকে অনেক জল বেরোয়, সেগুলোতেই লাউটা সেদ্ধ হয়ে যায়। এরপর আমি 1 চামচ মতো গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তো আর লাস্টে একটা সামান্য আটা দিয়ে আমি এখানে পিটুল হিসেবে ইউজ করছি। তো সেটা দিলে পরে রান্নাটা অনেকটা থকথকে ভাব আসে বা টাইট একটা ভাব আসে। সেটার জন্য আমি এটা ইউজ করলাম। তোমরা এটা না চাইলেও দিতে পারো, না চাইলে না দিতে পারো। তো এইভাবে হয়ে গেল আমার রান্নাটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। চিংড়ি মাছের একটা ভালো রেসিপি এটা, ভালো লাগে বেশ গরম ভাতের সাথে। তোমরা এটা ট্রাই করতে পারো। তো দেখো শেষে এরকম একটা কালার এসেছে। তো আজকে রেডি লাউ চিংড়ি। তো এইভাবে বানিয়ে নিলে খেতে খুব মজাদার আর খুব ভালো লাগে। তো তোমরা যারা দেখছো তারা অবশ্যই আমাকে জানিও তোমাদের রান্নাটা কেমন লাগলো। আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো।